বাংলাদেশের বিশ্বকাপ ভিন্ন ইস্যুতে এটিই শেষবারের মতো গণমাধ্যমের সামনে কোনো প্রেস রিলিজ দিচ্ছে আইসিসি। বোর্ড সভা শেষ হওয়ার পর সংস্থাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারত থেকে বাংলাদেশের ম্যাচের ভেন্যু সরানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এখন একটাই প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ দল সেই নির্ধারিত ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলতে সম্মত কিনা। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগামী 24 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে যদি বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় থাকে, অর্থাৎ ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, তাহলে চলমান বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের পরিবর্তে কোন দল খেলবে সে বিষয়ে আইসিসি তাদের মিডিয়া রিলিজে পরিষ্কার করে কিছু উল্লেখ করেনি। তবে ক্রিকেট অঙ্গনে জোর আলোচনা চলছে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা এবং কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া স্কটল্যান্ডই সম্ভাব্য বিকল্প দল হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। বাংলাদেশ দল এবং দেশটির ক্রিকেট সমর্থকরা ভারতে নিরাপদ নন এমন যুক্তি ও প্রমাণ উপস্থাপন করে বিসিবি দীর্ঘদিন ধরেই আইসিসির কাছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়ে আসছিল। এই অবস্থানের সঙ্গে পরোক্ষভাবে সমর্থন জানিয়ে আসছিল বাংলাদেশ সরকারও। তবে আইসিসির দাবি, তারা নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি সম্পূর্ণ স্বাধীন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল। সেই কর্তৃপক্ষ ভারতের নির্ধারিত ভেন্যুগুলোতে কোনো ধরনের নিরাপত্তাহীনতার প্রমাণ পায়নি। আইসিসির বক্তব্য অনুযায়ী, যেখানে বাস্তব কোনো ঝুঁকি নেই সেখানে কেবল আশঙ্কার ভিত্তিতে ভেন্যু পরিবর্তন করলে ভবিষ্যতের যে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের ক্ষেত্রেই জটিলতা তৈরি হবে। একটি বৈশ্বিক ক্রীড়া সংস্থা হিসেবে আইসিসি পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই কথাটিই তারা তাদের সর্বশেষ ইমেলে জোর দিয়ে উল্লেখ করেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট পিএসপিএন জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বাংলাদেশের পক্ষ থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ ফুল মেম্বার দেশগুলোর বোর্ড প্রধানরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় অংশ নেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ সহ সংস্থাটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও। আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ বোর্ড সদস্যের অভিমত ছিল, বাংলাদেশের জন্য আলাদা করে ভেন্যু পরিবর্তন করা উচিত নয়। আর যদি বিসিবি সেই সিদ্ধান্ত মেনে নিতে না চায়, তাহলে বিকল্প হিসেবে অন্য কোনো দলকে সুযোগ দেওয়াই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত যে অনিরাপদ সে বিষয়ে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করার পরও কেন অধিকাংশ দেশের বোর্ড সদস্য বাংলাদেশের পক্ষে অবস্থান নিলেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আবেগ নয়, বরং বাস্তবতার আরেকটি দিক গভীরভাবে বিবেচনা করতে হবে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো একটি ছবি বেশ আলোচনায় এসেছে। ছবিটি নিছক বিনোদনের উদ্দেশ্যে তৈরি হলেও এর পেছনে লুকিয়ে থাকা অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত গুরুতর। ছবিতে দেখা যায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ টাকা ছিটাচ্ছেন। বাস্তবে এমন দৃশ্য কল্পনাপ্রসূত হলেও এর প্রতীকী অর্থ একেবারেই বাস্তব। কারণ আইসিসির মোট আয়ের প্রায় ৮০ থেকে ৮৫% আসে মিডিয়া রাইটস থেকে। আর এই মিডিয়া রাইটসের সবচেয়ে বড় বাজার হলো ভারত। হটস্টারের মতো ভারতীয় মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠানগুলোই এই রাইটসের প্রায় ৮০% কিনে নেয়। আইসিসি নিজেদের পরিচালন ব্যয় রেখে বাকি অর্থ বন্টন করে দেয় ফুল মেম্বার দেশগুলোর ক্রিকেট বোর্ডের মধ্যে। অর্থাৎ ভারতের বাজার থেকে আসা অর্থই বিশ্বের অধিকাংশ ক্রিকেট বোর্ডের প্রধান আয়ের উৎস। ফলে বাস্তবতা দাঁড়ায় এমন, যেসব বোর্ড এই অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল তাদের ভোটের মাধ্যমেই আইসিসির নীতিগত সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সেই কারণেই চরম নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সামনে আসার পরও বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরানো সম্ভব হয়নি।